যেহেতু বই পেয়েছি ঠিক মতো তো পড়তেই হবে। এখন ফার্স্ট অফ অল হচ্ছে বইগুলো পারবার একটা রুটিন করতে হবে যে কিভাবে কোন বইগুলো শেষ করতে হবে। নতুন শিক্ষাবর্ষে বই পেয়ে আমি বেশ খুব আনন্দিত, কারণ নতুন বই পাওয়ার উপলব্ধিটা আমি পাচ্ছি, আমার কাছে বেশ ভালো লাগছে। আমি চাই সব বইগুলো পেলে আমি আরো বেশ খুশি হতাম। এখানে মোট 4টা বই দেওয়া হয়েছে, ইনশাল্লাহ আমি পরবর্তীতে আরো বই পাবো এবং ভালো মতো পড়াশোনা করতে পারবো। 116 দিলে ভালো হতো আমার জন্য, যে আমি আরো ভালো মতো প্রিপারেশন নিতে পারতাম। সমস্যা নেই, কয়দিন পর তো পেয়েই যাবো। এবার নতুন বছরে আমার বই পেয়ে আমার অনেক ভালো লাগছে। সরকারের সেইটাই চাওয়া যে তারা যেহেতু প্রথম সপ্তাহে সবগুলো বই দিয়ে দিতে পারে বাচ্চাদের, যাতে বাচ্চারা পড়াটা সুন্দর করে শুরু করতে পারে। মানে আমরা চাই যে প্রত্যেক বছর বাচ্চারা যাতে প্রথম সপ্তাহে সবগুলো বই একসাথে পেয়ে যায়, তাহলে বাচ্চাদের পড়ালেখাটা সুন্দর হয় আর কি, বাচ্চারা মনোযোগ দিয়ে পড়ালেখা শুরু করতে পারে। বই উৎসবটি আমরা যথাযথভাবে আমরা করার জন্য চেষ্টা করছি, যদিও শোক দিবস চলছে, তার মাঝেও আমরা চেষ্টা করছি যে প্রত্যেক বাচ্চাকে বই দেওয়ার জন্য। বই অবশ্যই নতুন বই পেলে বাচ্চারা অনেক খুশি হয়, আমাদের শিক্ষার্থীরা শতভাগ বই পাবে। যদিও হাই স্কুলের বইটা সম্পূর্ণ আসেনি, উচ্চ বিদ্যালয়ে যে বইগুলো পুরোপুরি আসেনি, নার্সারি থেকে 1 থেকে 5 পর্যন্ত সবাই বই পাচ্ছে। জীবনে বেড়ে ওঠার জন্য একটা নতুন ধাপ, এই নতুন বইয়ের ঘ্রাণটা আমাদের অনেক প্রিয়, এবং এই যে এই বছরের শুরুতে আমরা এই বইটা পেয়ে অনেক আনন্দিত আছি। পুরাতন বইয়ের থেকে নতুন বই পাওয়ার আনন্দ অনেক বেশি, এটি পেয়ে আমি অনেক আনন্দ। আমি এটি অনেক ভালোভাবে পড়ার চেষ্টা করব। আমার নাম সাইমা, আমি এবার 4র্থ শ্রেণীতে উঠেছি। আমি খুব খুশি এবং ডিসি স্যার নিজের হাতে আমাদের বই দিয়ে গেছেন, এটাও আমরা খুব খুশি। আমি বই নিয়ে পড়াশোনা করব। আমি ক্লাস 2তে উঠলাম, আমাকে ডিসি স্যারের হাত থেকে বই নিয়ে আমি খুব খুশি। বিগত বছরে আমরা বই পাওয়া নিয়ে অনেক ভোগান্তি পেয়েছি। তো যাক, এবার সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের বছরের প্রথমে আমরা বইটা পেয়ে গেছি। আমার সবচেয়ে বেশি আনন্দ লাগছে এই বিষয়টা নিয়ে যে বছরের প্রথম দিনে আমার বাচ্চা বইটা পেয়ে যাচ্ছে। বছরের প্রথমে আসলে যেভাবে বাচ্চারা বই পাচ্ছে, এটা আসলে আমরা খুবই আনন্দিত এবং এটা যেন ভবিষ্যতে ধারাবাহিকভাবে থাকে। আজকে আনন্দের দিন, কিন্তু আজ 3 দিন শোকের দিন। আমরা হয়তো আনন্দমুখরভাবে করতে পারতাম, কিন্তু আমাদের 3 বছরের বিগত প্রধানমন্ত্রী চলে যাওয়াতে আমরা স্বল্প পরিসরে এটা করলাম। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। 3 থেকে 9ম শ্রেণী পর্যন্ত মেয়েদের নতুন বছরের বই হাতে তুলে দিলাম। আমাদের শিক্ষার্থীর সংখ্যা অনেক, প্রায় 1,500। সবাইকে আজকে একসাথে দিতে পারি নাই, কারণ সিরিয়ালি দিতে হবে, নতুন হাজিরা খাতায় নাম লিখতে হবে, যার বই তাকেই দিতে হবে। তারপর 9ম শ্রেণীতে সায়েন্স, কমার্স, আর্টসের ভাগ আছে, কে কোন শাখায় যাবে সেই হিসেবে বই দিতে হবে। এইভাবে আজকে অনেক জটিলতা আছে, তারপরেও আমরা যারা এসছে সবার হাতে 2টি বই তুলে দিতে পেরেছি। সব ক্লাসেরই বই পেয়েছি, 8ম শ্রেণীর শুধু একটু কম আছে, এছাড়া সকল শ্রেণীর বই অধিকাংশই চলে এসছে। 3,15,437 জন শিক্ষার্থীর বিপরীতে আমরা বোর্ড চাহিদা ছিল 35,14,303টা বই আমরা এই পর্যন্ত পেয়েছি, 16,84,321 এবং বইয়ের প্রাপ্তির হার 47.93%। চাহিদার তুলনায় আমরা 50%-এর কাছাকাছি বই এসছে। আর যেহেতু প্রেসের ব্যাপার আছে, অন্যান্য বিষয়গুলোর জন্য আমরা হয়তো পাচ্ছি, কিন্তু আগামী 15 দিনের ভিতরে আশা করছি সব বইগুলো চলে আসবে। আমি নতুন বই পেয়ে অনেক খুশি। নতুন বই পেয়েছি, আমি এবার থেকে খুব ভালো পড়াশোনা করব। আমার খুব ভালো লাগতেছে এবং আমি বাসায় গিয়ে এগুলো পড়বো। আজকে থেকে আমি নতুন বই পেয়ে নতুনভাবে পড়াশোনা করব। সারা দেশের ন্যায় আমাদের রাঙামাটি জেলায়ও শিশুদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে। তো এবং এখানে যেটা ক্ষুদ্র নিগোষ্ঠীর 100% বই পাওয়া গেছে, এবং সেটা 62,426 বই, যেটা ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য যে পাঠ্যপুস্তক। রাঙামাটিতে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী আছেন, তারা মাতৃভাষা নিয়ে লেখাপড়া এখানে অলরেডি আমরা শুরু করে দিয়েছি এবং ভালোভাবে লেখাপড়া করছে বলে আমরা জানতে পেরেছি। এবং যেহেতু আজকে আমাদের একটা শোক দিবস, আমরা অনাড়ম্বরভাবে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়ার জন্য ডিপিও মহোদয় আমরা এই বনরূপা মডেল স্কুলে উপস্থিত হয়েছি।